নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের ভাগ্যরেখা থেকে যদি একটি বুধ রেখা বা বিজনেস রেখা বুধের পর্বে মানে বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং এই বুধ রেখার সঙ্গে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় এবং বুধের আঙুলটি যদি একটু সুদীর্ঘ হয় এবং এই বুধের আঙুলের প্রত্যেকটি পর্বের মাঝে যদি এই ধরনের লম্বা লম্বা প্রোগ্রেস রেখা থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টির মালিক হতে পারে। বিশেষ করে এরা বিজনেসে প্রচুর অর্থ এরাও উপার্জন করতে পারে। এর পাশাপাশি আরেকটি রেখা আমি দেখাতে চাই। এইটা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা। তা এই মস্তিষ্ক রেখায় যদি এই ধরনের জব চিহ্ন থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের যদি জব চিহ্ন থাকে ছোট ছোট, তাহলে এই সব জাতক জাতিকারা অনেক সময় দেখা যায় এরা ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দেয়। হয়তো সেই অর্থটা হয়তো অনেক সময় দেখা যায় মানে রিটার্ন পায় না, সেই অর্থটা নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি আরেকটি জিনিস লক্ষ্য করা যায় যে যদি মস্তিষ্ক রেখায় এই ধরনের জব চিহ্ন থাকে, তাহলে দেখা যায় এই সব জাতক জাতিকারা জীবনে যে পরিমাণ অর্থ সঞ্চয় যে পরিমাণ অর্থ উপার্জন করে, সেই পরিমাণ অর্থটা কিন্তু এরা সেভিংসটা করতে পারে না, সঞ্চয়টা করতে পারে না। এই সব জাতক জাতিকাদের অর্থ হানি বা অর্থ নষ্ট এই ধরনের সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় বা তৈরি হয়। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশনটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।